সাপুরিয়ার জন্য একা শত্রু না, পৃথিবীর সবার শত্রু। এটা মিথ্যা কথা, এটা জ্ঞানী লোকের কথা। ছোট ভাই একটা তালি মারো, জোরে করে একটা তালি মারো, জোরে করে, আরো জোরে, 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 চলো চলো। তালিটা মনে ঢক হয় নাই, তালিটা ঢক হয় নাই। যখন এক কমো হাত রেডি করবে, যখন দুই কমো এভাবে উঁচা করে ধরবেন হাত, স্যাপ দিয়ে তো ঘষা ঘষি করবেন, সেটা একটা গরম হয়। আর ঘষাতে জিবা এই লেখনি যাতে শব্দ হয়। এখন আমি কইয়া নই। আর তিন কল লগে লগে বুঝতে পারছেন, লঙ্গি যার আছে মাল কাঁচা দিবা, আর পেন যার আছে খুইলা দিয়া ঠাস করে মাইরা দিবা। ঠিক, খেলাটা ভালো হইব না? আর ওই যে ভাই টিকটক করতে আছে, তাহলে খেলাটা ছেড়ে দিলে আরো বেশি মজা হইব। মামনি তুমি যাও, বাসায় যাও বাবা, মাটাকে বলছি যাও। তোমার মতন আমার মেয়ে আছে, লাগাইলি কাকা আগে কইতেন আমারে। কাকা কি করলেন, আমার ক্ষতিটা করলেন, দেখেন নি আপনি আব্বা? তবে একটা কথা কি জানেন, খেলা দেখা যাওয়ার সময় যদি পারেন আপনারা আমার মোবাইল নাম্বারটা নিয়ে যান। নাম্বারটা এই কারণে দুমু, যদি সাপ কেউ দেখেন, এই যে আর কয়টা দিন পরে ভুট্টা খেত তোলা শেষ হয়ে যাইতেছে, অনেকের বিভিন্ন মাঠে ঘাটে কাজ করবেন, বর্ষার পানি হইলে খুব আনন্দ লাগবো। কিন্তু সাপ মাটিটা নরম হইলে কি করবো জানেন, সাপে জায়গা জায়গা আপনার আমার ঘরের ভিতরে ঢুকে হাঁস মারবো, গরু মারবো, সুযোগ পাইলে ধান খেতের সিপে যে সাপে ডিম পারবো, ক্ষেতের আইলের মধ্যে ইন্দুরে গাথা করব। আন্নালে কি করব জানেন, মানুষের ঘরের ভিতরে যে ইন্দুরে গাথা করব, সাপে গাথা করতে পারে না, ইন্দুরের গাথার মধ্যে সাপ থাকে। কি থাকে না বাবা, কথা কইন, কি ইন্দুরের গাথায় সাপ থাকে না? ওই গাথার থেকে আমরা যে সাপটা ধরি বাবা। তবে হাতের বান মুখটা ছেড়ে দাও, ছোট বন্ধুরা একটা তালি মারো, জোরে করে একটা তালি মারো, আরো জোরে মারো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে মারো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, চলো চলো, আরো জোরে চলো। বাম দিবেন না দুইটা হাড্ডি, এখান থেকে এখানে তিনটা বাম দিবেন। পাই কামড়াইছে রানের মধ্যে তিনটা বাম দিবেন, এর নিচে বাম দিবেন না, উপরে 1 2 3টা বাম দিবেন, মাগার এখানে একটা হাড্ডি। ভালো মেডিকেল ডাক্তার সাপুরিয়া বাইজা দিয়ে ট্রিটমেন্ট করবেন, যদি হায়াত থাকে বাসাবের মালিককে। এটা বাদ দিলাম, যদি কোনো লোকের বাইসাসলি কথার কথা বুকে পিঠে মাথায় রাত্রে ঘুমিয়ার মরা, যদি কাউকে কামড়ে ধরে, বান্দার জায়গা আছে বাবাজি? জবান দিছে আল্লাহ কথা প্রিয়া, বুকে পিঠে মাথায় কামড় দিলে বান্দার জায়গা আছে না? হ্যাঁ, আমি কামড় লাগামু, পারবেন ট্রিটমেন্ট করে বাঁচাইতে, তাহলে সারা জীবন আপনার বাড়ির গোলাম হইয়া গু আপনার পরিষ্কার করে বাঁচতাম। কি বলেন? ধর্মের কবরস্থানে চলে যাবেন, হ্যাঁ, ওই কবরস্থানের উপরে এই সাইজের কিছু গাছ থাকে, গাছটার নাম করলে চিনবেন। আপনার এই বাচ্চাও চিনে গাছটাকে, চিনলে জরি, না চিনলে মা বোনের বাতার আন্দার করি। ওই গাছের নিকটে গেলে এই সাইজের কিছু জানোয়ার আছে, চলাফেরা করে। ওই জানোয়ারটা আপনাকে ভয় পাইলে, জানোয়ারটা আপনাকে ভয় পেয়ে চলে যাবে। 18 মাকলুতের দলিলে আমরা একটা জানোয়ার। কি বলেন? জানোয়ারটা যখন চলে গেছে, যে গাছের থেকে নামছে ফেলায় বলে গাছের থেকে 3টা পাতা নেবেন। কয়টা পাতা? 3টা। 2 হাতের তলায় ডলা দিলে একটু রস বেরিব না ভাই? কথা বলেন, কাঁচা পাতার থেকে ওই রসটা পানির মধ্যে দিয়া, এটা মুসলমান কি আঙ্গুল বলি আমরা, শাহাদাত, এই আঙ্গুলটা দিয়া গাছের রসটা যে পানিতে দিয়েছেন গ্লাসে একটু লাড়া দিবেন, শরবত কালার হইব না? কথা বল। ওই রুগীটারে ডক 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 করে খাওয়াই দিবেন, খাওয়ার 1.5 মিনিট পরে রুগীটা ওয়াক করে একটা বমি করবে। বমির লোকে সাপের বিষটা বাড়িব, মাথার চুলের মতন চিকন কালো, বিজলা বিজলা, মাটিতে বইরা সিনা জগের মতন আটতাছে। আপনি আগুন দিয়ে ফুরাই দিবেন, কিছু ন্যাকড়া পুরান পেপার দিয়া, খেরমের দিয়া, রুগীটা ওই যে সাপের বিষটা বমির লোকে বাড়িছে, সাইকেলের টিউব, রিস্কা টিউবের মতন ঠাস ঠাস করে ফুটতেছে। রুগীটা ভালো হয়ে গেছে, আপনি পয়সা খাবেন না, তাহলে বংশে বাত্তি জ্বালাবের মানুষ রাখবেন। তার প্রমাণ বগুড়া মহস্থান ইতিহাস আছে। এক হিন্দু লোকের নাম ছিল চাঁদ শতকর, তার 7টা ছেলে ছিল। যে কোনো কারণে তার 6 ছেলে খাইছে কালিদাস সাগরে, লাশপুত্রের লোহার বাসর করে লক্ষিন্দরকে কামড়ে মারছে। এটা কি আমার কথা না, ইতিহাসের কথা? ইতিহাসের। এখনো মানুষ যায় কিন্তু ভিডিও নিয়ে ক্যামেরা করে দেখে আসে, বাইরের রাষ্ট্রের তো আসে। এটা আমার কথা না। তবে অনুমতি দিলে গাছের নামটা বলবো, জানোয়ারের নামটা বলবো। কি বাবারা বলবো? বলেন। সবাই তো বললেন না, বলবো? বলেন। আরেকটা তালি মারো বাচ্চারা, জোরে করে। এই ওই পাশে তালি দেই নে। থাক, কইছে যেটুক দিছে সেটুক না, ঠিক আছে।
হাতের বাঙ্গুরটা ছেড়ে দিবেন ভাই। আমার দিকে চান মিয়া ভাই, আপনি আমার দিকে চান, এটা একটু অফ রাখেন। সব আমার কথা শুনে আপনার দিকে দৃশ্য একটু অফ রাখেন, পরে মারামারি লাগামো 2-3টা শট। এলাকা নেই সাপ মাঠে ঘাটে জঙ্গলে ফেলে আমরা পেটের দায় ধৈরা হাটে বাজারে খেলা থাকে। আর আপনারা যদি 4-5 জনের রহস্যজনক কথা, বাচ্চাগো কথা, তাকে মারছেন পুরাই দেন, তাকে মারছেন মাটির তলে পুঁতে দেন। কিছু লোক আছে মাইরা মাঠে ঘাটে জঙ্গলে পরের জমিতে ধান কাটে, আপনার রোগ হয়। এটা কি রোগ কোন আপনারা? শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, চুলকায়, হাড্ডির ভিতরে ব্যথা, সাবাই কামড়ায়, মাজা ব্যথা, ব্যাধি বিমার করবেন। অ্যালার্জির জন্য হাঁসের গোস্ত, পুঁই শাক, মসুরির ডাল, গরুর গোস্ত আপনার খাওয়া নিষেধ করে দিয়েছেন ডাক্তার। আমি তোর পায়ে হাত দিছি। একজন ডাক্তার যা জানে আমার বাপ তা জানে না, আর আমি যা জানি ওই ডাক্তার তা জানে না। আপনার বাড়িতে একটা গাছ আছে দেখবেন, বেলের শরবত খান, আপনারা খান না? কত বেল না, যেটা সাদা সিধা বেল, ওই বেলের পাতাটা নিবেন, নিয়ে বেজির মুখের গাছের লগে মিলিয়ে আপনি বেজির গাছটার বেল পাতাটা চাবে 3টা দিন খাবেন। আমার আল্লাহ যদি গাছের খুন দিয়া থাকে, আল্লাহর কোরআন, আল্লাহর দলিলের ক্ষমতা থাকে, ওই গাছের পাতাটা খেলে আপনার উপকার হবে। এই একটু বাইরে দেখি, এটা খারাপ না না, ওটার পশমের দ্বারা যেতে পারতো না। এটা এই একটু দিকা ছোট ভাইরা আর একটা তাই মারা ছোট। যে আমরা সাপ নিয়ে খেলা করি, আপনারা মাঝে মধ্যে সাপুরি আর কি বলেন না আপনারা? বলে সাপটি সাপুরিয়ার জন্য একটা শত্রু না, পৃথিবীর সবার শত্রু। এটা মিথ্যা কথা, এটা জ্ঞানী লোকের কথা না। এ ভাই, এখন যদি সুইটার যে তার পিঠে মারতেন, মামলা মোকদ্দমা কেস হইতো না? কখনো না। সাপ মারা মুসলমান সারছে সুন্নত, সাপ মারা মুসলমান সারছে সুন্নত। কথা একটা পাইছেন, একটু শুনেন আমি কি বলি। সাপ মারা মুসলমান সারছে সুন্নত, কিন্তু সারছে সাপ মারা নারেও। তাকে মারছেন কিন্তু আপনার নামে কেস মামলা হবে না। আমি যে বাইদার ফুল আইছি, আপনি একটা লাঠি দিয়ে মাথায়